খুন ও নির্যাতনের শিকার পরিবারের কথা শুনতে শুনতে আবেগে ফেটে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের কান্না, হারানো প্রিয়জনের বেদনা আর দীর্ঘদিনের যন্ত্রণা মন ছুঁয়ে যায় তাকে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিনি অনুভব করেন দেশের এই অসহায় মানুষের কষ্ট। ভুক্তভোগী পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, বিএনপি সবসময় নির্যাতিতদের পাশে থাকবে এবং তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তৎপর থাকবে। নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের পাশে কারারদি এলাকায় একটি সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনায় কেউ হতাহত না হলেও প্রাইভেট কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ধারণা করছে মেয়াদ উত্তীর্ণ বা লিকেজযুক্ত সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। গুম, খুন ও দমন পীড়নের সময় পেরিয়ে দেশ নতুন পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের পথে এখনো বাধা সৃষ্টির চেষ্টা চলছে, যা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। রাজধানীতে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, বিএনপিকে দমিয়ে রাখা যাবে না এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সংস্কার স্থায়ী করতে সরকার গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে পারে, জানালেন বদিউল আলম। তিনি আরো বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক নয়, বরং গণঅভ্যুত্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ। এদিকে নির্বাচনী মাঠ পুরোপুরি নিরপেক্ষ নয়, তবুও সন্তোষজনক পরিবেশ আছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে কোনো ভুল হলে তার খেসারত দেশবাসীকেই দিতে হবে বলে জানান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, সরকার অপরাধ দমনে ব্যর্থ হওয়ায় দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। পরামর্শ হিসেবে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারের তৎপরতার জোরদার করা প্রয়োজন। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত 16.1 কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার অভিযানে অংশ নিয়েছেন 2 নারী সহ 35 জন। শনিবার সকালে শাহপরীর দ্বীপের পশ্চিম সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু করেন তারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতা সরোজ অ্যাডভেঞ্চারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।